গণঅভ্যুত্থানে সরকার পতন আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরিবারের খোঁজ খবরের পাশাপাশি দিচ্ছেন সহায়তাও। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আহতদের দেখতে শনিবার সকালে একদিনের সফরে সিলেট যান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ছুটে যান তিনি। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে সহায়তার প্রতিশ্রুতি দেন। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে টাঙ্গাইলে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যে দলের নিবন্ধন ফিরে পেতে আপিল করার কথা জানান তারা। বলেন, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। নতুন করে দেশ গঠনে করণীয় বিষয়ে বাগেরহাটে জরুরি সভা করে বিএনপি। নেতাকর্মীদের পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা। পাশাপাশি সাংগঠনিকভাবে দল গোছাতে ও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করে যুবদল। দলের কোনো সদস্য সন্ত্রাসে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নেতারা। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোলায় বিজয় র্যালি করেছে গণ অধিকার পরিষদ। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকা ভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা বক্তব্য দেন। আইরিন আয়াত, সময় সংবাদ।